70,000 বছর পর একটা পরপর 70,000 বছর পর পর একটা তারকা উদিত হয়, সেইটা জিবরাইল দেখতো, ওইটা নাকি নবী ছিলেন। 70,000 বছর পর পর একটা করে তারকা উদিত হয় আকাশে, আর সেই তারকাটা জিবরাইল বারবার করে দেখতেই থাকতেন। হ্যাঁ, সেই তারকাটা কি? ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়ে তারকা হয়েছে, তারকা ওখান থেকে নেমে এসেছে। জি, জাল কথা, মিথ্যা কথা, বানাওয়াট কথা। জি, তারপরে বলছেন যে এইটা নবীজি নিজে বলে গেছেন, এটা কতটুকু সত্য? একেবারে মিথ্যা কথা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে গিয়ে থাকে তো ওই বেদাতি মোল্লাদেরকে বলেন যে কোন হাদিস আছে বলুন, কোন জয়ীফ হাদিস নেই এখানে। তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে নবীর কবরকে রওজা বলা যাবে কি? নবীর কবরকে রওজা বলা একটি বিদআত। রওজা বলা হচ্ছে একটি বিদআত। অতি ভক্তি এগুলো করেছে, অতি ভক্তি এগুলো করেছে। কবরকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেদাতীদের লক্ষণ হচ্ছে যে কবর 3 ভাগে বিভক্ত। আপনার বাপ মার কবরকে সারা জীবন কবর বলে বেয়াদবি করতে থাকবেন, ঠিক না? কিন্তু আপনার পীর সাহেবের কবরকে মাজার শরীফ, শুধু মাজারও বলবেন না, মাজার শরীফ। শাহজালাল শরীফ, আটরশি শরীফ, আজমের শরীফ, বাগদাদ শরীফ, বলছেন না, বলছেন না? ফুরফুরা শরীফ, সব শরীফ আর শরীফ। জি, এই যে শরীফ মাজার, আপনার বাপের চাইতে বেশি আপনি শ্রদ্ধা করলেন কার? পীরে কিবলার। আপনার পীরকে কিবলা বানাই দিলেন আপনি। জি হ্যাঁ, এইগুলো হচ্ছে গুমরাহি। 2টা ভাগ হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর হয় তো তাকে কবর বলা বড় বেয়াদবি। কি বলতে হবে? মাজারও বলা চলবে না, কি বলতে হবে? রওজা শরীফ। রওজা শরীফ জিয়ারতে কোনো গুনাহ থাকে না। ছোটকালে গজল মুখস্থ করেছিলাম, রওজা শরীফ জিয়ারতে। এ হচ্ছে বিদআত। জি হ্যাঁ, একটা হাদিস যদি বলে যে বলবো, তাহলে বেশি কিছু চাই না, একটা হাদিস চাই। এই একটা হাদিস, আয়াত তো নাই, একটা হাদিস সহিহ না হলে হাসান হলেও চলবে, জয়ীফ জাল চলবে না। জয়ীফ নেই, জয়ীফ আমার জানা মতে জয়ীফ নেই, মওযু হাদিসও নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা বলো, আর পীরদের সুফিদের কবরকে মাজার বলো, আর তারপর সুফিদেরকে, সুফিরা সব বিদআতি, তারপর এদেরকে কি করেছে? এদেরকে কি বলেছে? ওলি বানিয়েছে। তো বিদআতি তো আর ওলি হয় না। ওলি আল্লাহর ওলি হইতে হলে সুন্নতি হইতে হবে, সুন্নতের অনুসারী হইতে হবে। বিষয়টি বড় চিন্তার বিষয় কিন্তু, কারণ তাসাউফ, সুফিইজম বিদআত ছাড়া হয় না, এটা সর্বনিম্ন স্তর। আর তারপরে বড় বড় শিরকে লিপ্ত হয়েছে, যার ফলে যারাই এই সুফিইজমে বিশ্বাসী তারাই কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে, তারাই কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে। অথবা কবর মাজার পূজার কাছাকাছি। কবর মাজার পূজা না করলেও মনে করে যে ফাইজ বরকত আসে। কি আসে? বুজরুগানদের কবর থেকে ফাইজ হাসিল হয়। জি, যেটা শিরক, যেটা শিরক। যদি সিজদা নাও করে, 2 ভাগে বিভক্ত এই সুফিরা। পীর মুরিদিতে বিশ্বাসীরা 2 ভাগে বিভক্ত। একদল হচ্ছে যে সরাসরি এই সুফিগুলো, পীরগুলি মারা গেছে তখন কবরগুলিকে মাজার বানিয়ে সিজদা করা শুরু করেছে, তওয়াফ করা শুরু করেছে, আর ওদের কাছ থেকে চাওয়া পাওয়া শুরু করেছে, এদের কাছে ছেলে পাওয়া যায়, রোগের আরোগ্য ইত্যাদি বড় শিরকে লিপ্ত হয়েছে। আর আরেক দল আছে লুকিয়ে লুকিয়ে শিরক করে, গোপনে শিরক করে। তারা মনে করে যে ওলিয়া উলিয়া গোস কুতুবরা অসাধারণ ক্ষমতা রাখে, আর বড়ই তারা মোবারক মানুষ ছিলেন, সুতরাং তাদের কবর থেকে তাদের ইন্তেকাল তো বলে না, তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি হয়? ফয়েজ বরকত আসতে থাকে। হ্যাঁ, হুজুর পাকের মাজারে গিয়েছিলাম কিসের জন্য? ফয়েজ হাসিলের জন্য। জীবিত অবস্থায় ফয়েজে বিশ্বাসী, আর মরে গেল কবর থেকে ফয়েজ আসতে থাকে। যার ফলে তাদের বড় বড় মাদ্রাসাগুলিতে ভ্রান্ত ধারণা তাদের ছাত্রদের রয়েছে যে বড় বড় মুশকিল মাসলা মাসাইল কিতাব যদি বুঝতে না পারে তো মাজারের কাছে গিয়ে ভিড়ভাড়। পরীক্ষার দিনে ভিড়ভাড় কবরস্থানে দেখা যায়। জি হ্যাঁ, কবরস্থানে দেখা যায়। 2 দল বিদআতি। আর কোরআনের ভাষায়, সূরা নূরের ভাষায় বলতে হলে বলতে হয় যুলুমাতুন বাযুহা ফাওকা বায। যুলুমাতুন বাযুহা ফাওকা বায, সবগুলি অন্ধকারাচ্ছন্ন, তাই এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে বেশি গভীর। কথা বুঝতে পেরেছেন? সবগুলি বিদআত, কিন্তু বিদআতের আবার মেলা স্তর আছে। যুলুমাত সবগুলি অন্ধকার, এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে একবারে গভীর অন্ধকার। এ হচ্ছে বিদআতের অন্ধকার। সুতরাং সব কবরকে কবর বলবে। কি বলবেন? সব কবরকে কবর বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আর বিবিগণ চাইতে বেশি এহতেরামকে বুঝে নাকি, শ্রদ্ধা সম্মান বুঝে নাকি? নবী সাল্লাল্লাহু কবরকে কি বলেছেন তারা? বহু হাদিস রয়েছে, আমি একটা আলোচনা অনেক আগে করেছিলাম, তাতে ওই হাদিসগুলি একসাথে করে উল্লেখ করেছিলাম। সাহাবীরা বলছেন কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। আচ্ছা, আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কবরকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কি বলা হয়? মাজার বলা হয়, ঠিক না?